আন্তর্জাতিক গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফের অনিশ্চয়তা। পরের ধাপে জিম্মিদের মুক্তি দেয়া স্থগিত করার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জন্য ইসরায়েলকে দায়ী করছে তারা। হামাস বলছে, যুদ্ধবিরতির মাঝে লাগাতার হামলা এবং ত্রাণবাহী ট্রাককে বাধা দিয়ে চুক্তি ভঙ্গ করেছে জায়নবাদীরা। এই ঘোষণার পরপরই বিক্ষোভ শুরু হয় তেল আবিব সহ ইসরায়েলের কয়েকটি শহরে। গাজা থেকে সেনা প্রত্যাহার স্থগিত রাখার নির্দেশ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরবর্তী কয়েক ঘন্টায় উপত্যকায় আরও ভারী সেনা মোতায়েন শুরু করে আইডিএফ। এদিকে শনিবার দুপুর 12টার মধ্যে জিম্মিদের ফিরিয়ে না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিলের আলটিমেটাম দেন ট্রাম্প। চুক্তি বাতিল হলে বড় পরিসরে হামলার ইঙ্গিত দেন তিনি। চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের, তবে আমি বলবো, যদি শনিবার দুপুর 12টার মধ্যে প্রতিটি জিম্মিকে ফিরিয়ে দেয়া না হয় তাহলে সব চুক্তি বাতিল করে দেওয়া উচিত। একজন দুজন নয়, 12টার মধ্যে প্রত্যেকটি জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, নইলে হামাসের ওপর দোজকের আযাব নেমে আসবে। Saturday at 12 o'clock, and after that, I would say all hell is going to break out, and I don't think they're going to do it. ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।